শুভ সন্ধ্যা বন্ধুরা, এটা হলো কালকের ব্লগ। কাল তো মাঘী পূর্ণিমা ছিল, তাই আগে সকালে উঠে নিজের ঘরটা ঝাড় দিয়ে মুছে স্নান করে রেডি হয়ে নিলাম। ঠাকুরগুলো একটু পরিষ্কার করার জন্য টক দই দিয়ে ঠাকুরগুলো পরিষ্কার করেছিলাম, কিন্তু আমাদের বামুন ঠাকুর বললেন, আমি যখন বললাম যে আমি টক দই দিয়ে ঠাকুরগুলোকে এরকম পরিষ্কার করেছি, তো উনি শুনে তো একটু অসন্তুষ্ট হলো। বললেন যে কখনোই যেন না টক দই দিয়ে ঠাকুরকে পরিষ্কার করা হয়, সবসময় তেঁতুল জাতীয় বা পাতিলেবু দিয়ে ঠাকুরকে আমরা পরিষ্কার করি, কারণ টক দই নাকি ঠাকুরের চলে না। এটা আমার সত্যি জানা ছিল না। তারপর পঞ্চামৃত দিয়ে ও নতুন পোশাক পরে ঠাকুরগুলোকে রেডি করে নিলাম। এদিকে ঠাকুরের জন্য একটু ভোগ করেছিলাম, 5 রকম ভাজা, লুচি। আর যেহেতু সত্যনারায়ণ পূজা, তো সেহেতু তো সিন্নি তো করতেই হবে, এটা তো মাস্ট সত্যনারায়ণ পূজার জন্য। পুজোতে তো অনেকটা জোগাড় থাকে, তো আমি একদম পেরে উঠছিলাম না। তারপর আমার মা চলে এলো, মা আসতে অনেকটা আমার হেল্প হলো। শাশুড়ি মাকে বলেছিলাম যে উনি যেন, বাড়ি তো আরও লোকজন আছে, তাদের দুপুরবেলা খাবারের ব্যবস্থাটা করতে, তো উনি ওইদিকেই ছিল। আর এদিকে জোগাড় সব কিছুই আমি আর মা মিলে করেছিলাম। বামুন ঠাকুর এলেন, এসে পুজো হলো, তারপর হোম হলো। মানুষ অনেক কিছুই জানি না, এখানটাই বামুন ঠাকুর আমাদের বোঝাচ্ছেন যে কটা বেল পাতা দিলে কটা যোগে ডুম্বর দিতে হয়। তারপর হোমটা হলো, বেশ খুব সুন্দর করেই পুজো হচ্ছিল, মনটা বেশ শান্ত লাগছিল। হোম হয়ে, আরতি হয়ে, হোমের টিকা সবাইকে বামুন ঠাকুর পরিয়ে পুজোটা শেষ হলো। আজকের ব্লগটা এই পর্যন্ত। আমার পুজোটা কেমন হলো জানিও। তোমার সব ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।